প্রিয় ছাত্রছাত্রী, এখন ক্লাস 10-এর 2026-এর টেস্ট পেপার যে পরীক্ষা হবে তার যে টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারের সেট 2-তে কিছু এমসিকিউ বা অ্যাকচুয়ালি অবজেক্টিভ সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এইগুলো নিয়ে আলোচনা করব। বড় অঙ্ক নিয়ে আলোচনা আগেই করেছি, যেগুলো সাধারণত বড় অঙ্ক বই থেকেই পড়ে বেশিরভাগ। তবুও আমি এখানে শুধুমাত্র অবজেক্টিভ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলে এন আমিন স্যার এই চ্যানেলে তোমরা ক্লাস 10-এর জীবনবিজ্ঞান এবং অঙ্কের সঙ্গে জ্যামিতিটাও পাবে। 9-এর অঙ্ক, লাইফ সায়েন্স এবং জ্যামিতি এবং ক্লাস 8-এর অঙ্ক এই চ্যানেলের মধ্যে পাবে। এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুললে তোমরা পরের পর পেয়ে যাবে যেগুলো তোমাদের সুবিধা হবে। এগুলো একেবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বই আছে, গভর্নমেন্টের বই আছে অঙ্কের, একদম প্রশ্নমালা ধরে, কোষে দেখি ধরে করে দেওয়া আছে, তোমরা একটু দেখো। যাই হোক, আমরা চলে আসি এখন এখানে এমসিকিউ। x² - 3x + k = 10 সমীকরণের বিজোড়দ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? তাহলে দেখো, x² - 3x + k = 10 এটা লিখে ফেলেছি। তাহলে x² - 3x আর এই 10টাকে যদি বাঁ দিকে আনি তাহলে k - 10 এটাই হবে c। আমরা জানি যদি বীজ একটা আলফা এবং একটা বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা = c/a, c/a হয়। তাহলে এটা বিজোড়দ্বয়ের গুণফল 2 বলা হয়েছে। আলফা ইন্টু বিটা মানে আলফা বিটা, বিজোড়দ্বয়ের গুণফল = c হচ্ছে k - 10/a হচ্ছে 1। দেখো, a মানে x² এর সহগ কিছু নেই, আর এই সিটা আছে k - 10। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে k - 10 = -2 বা k -2 + 10 মানে কত হলো? 8। তাহলে এখানে এই সিটাই হয়ে যাবে অ্যান্সার। অতএব অ্যান্সার সি। খুবই সহজ অঙ্ক, একটুখানি দেখতে হবে। এবার আমরা চলে আসি 1-এর 2-এর অঙ্ক। 2-এর অঙ্কেতে কি দেখব? 2-এর অঙ্কে দেখব কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে আমরা একটু দেখে নিই। 10 বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে p = x টাকা, t = 10 বছর, রেট অফ ইন্টারেস্ট কত এটা আমাদের জানতে হবে। i মানে দ্বিগুণ বলেছে, তো দ্বিগুণ মানে হচ্ছে 2x, x টাকা রাখলে 2x পাবো, তাহলে এর থেকে আসল বাদ দাও x টাকা। তার মানে x টাকার সুদ যদি x টাকা হয় তাহলে সুদে আসলে দ্বিগুণ হয়, মূলধনটা সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, i = PTR/100। i মানে হচ্ছে x, p মানে হচ্ছে x, t মানে হচ্ছে 10, আর তো আরই আছে, বাই 100। কোনাকুনি গুণ করে দিই, x × 10 × r = 100 × x। এই যে কোনাকুনি গুণ হলো, তাহলে r = 100 × x/10x। 10 × x, x কেটে গেল, 0 0 কেটে গেলে কত হয়? 10%। তাহলে উত্তর কি হলো? উত্তর হলো বি। খুবই সহজ অঙ্ক। আমরা চলে আসি পরেরটাতে। AB ও CD দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে। তাহলে একটা প্রথমে বৃত্ত এঁকে ফেলি। দুটো সমান্তরাল জ্যা, বৃত্তের কেন্দ্র দুটো সমান্তরাল জ্যা AB ও CD, প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে।
বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার। এটাকে আমরা বের করে ফেলি ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ওডি কত? ওডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এটা কত? এটা ই নাম দিলাম। তাহলে ইডি কত বা ডিই কত? ডি হলো 16/2। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো, এটা যদি লম্ব টানি, লম্ব দূরত্ব বের করব। তাহলে যদি ওই হয়, এটা লম্ব দূরত্ব হয়, তাহলে এটা হবে অর্ধেক, মধ্যবিন্দুতে ছেদ করবে। বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা উপপাদ্যতে পড়েছি। তাহলে 8 সেন্টিমিটার হলো। তাহলে আমাদের দরকার ওই, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব টানা হয়েছে। তাহলে আমরা ওই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার ইজিক্যাল টু ও ডি স্কোয়ার। দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ওই আমরা জানি না, ডি কত? ডি এখানে করা হয়ে গেছে 8 স্কোয়ার ইজিক্যাল টু 10 স্কোয়ার। তাহলে ওই স্কোয়ার ইজিক্যাল টু 10 10 100, আর এটা 8 8 64, ওইদিকে গেলে -64। তাহলে কত হলো? বিয়োগ করলে 36 হয়। তাহলে অতএব ওই সমান √36 মানে 6 সেন্টিমিটার হলো। তাই এটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে দেখো ও থেকে ই পর্যন্ত 6 সেন্টিমিটার। তাহলে ও থেকে এফটাও তো ওই একই ব্যাপার, এটাও ওই একই ব্যাপার হবে। তাহলে অতএব ইএফ সমান, অতএব ইএফ সমান 6 × 2 সমান 12 সেন্টিমিটার। অতএব জ্যা দুটির দূরত্ব, জ্যা দুটির দূরত্ব 12 সেমি। খুবই সহজভাবে করা যাবে। 4 অঙ্কে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? ধরি ঘনকের, হ্যাঁ, প্রথম ঘনকের ব্যাসার্ধ সমান ছোট আর একক দিয়ে দিই, আর দ্বিতীয় ঘনকের দ্বিতীয় ঘনকের ব্যাসার্ধ বড় আর একক। তাহলে এদের ঘনকের আয়তন বলা হয়েছে। ঘনকের আয়তন কি না? বাহু কিউব। তাহলে r³ ইজিক্যাল টু 1/27 শর্তানুসারে আমরা একটু লিখতে পারি। তাহলে r/r এর হোল কিউব ইজিক্যাল টু 1/3 হোল কিউব হয়। তার মানে r/r ইজিক্যাল টু 1/3। তাহলে বড় আর ইজিক্যাল টু 3r। ক্যাপিটাল আর একে ক্যাপিটাল আর, স্মল আর কে 3 দিয়ে গুণ করলে স্মল আর হয়। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে একটু দেখে নিই। তাহলে প্রথমটি কি হবে না? 6r²। সূত্রটা হচ্ছে 6 × বাহু স্কোয়ার। তাহলে এটাও হবে 6r²। উভয় দিক থেকে আমরা যদি 6 বাদ দিই, তাহলে r² r²। এই r মানে 3r, তাহলে r² 3r এর হোল স্কোয়ার। এই r এর মান বসিয়ে দিলাম। তাহলে r² 9r²। তাহলে 1 উভয় দিক থেকে যদি r² আমরা বাদ দিই, 1:9, 1:9c। অতএব আনসার হবে সি। অ্যান্সার হলো সি। আমরা চলে আসি পরেরটায়। একটি সুষম ষড়ভুজ মানে যে বহুভুজের 6টা বাহু আছে তাকে ষড়ভুজ বলে। 6টা বাহু আছে, দেখো এরকম।
6টা বাহু আছে, 1 2 3 4 5 6, সুষম ষড়ভুজ মানে প্রত্যেকটা বাহুই সমান। যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে প্রত্যেকটা কোণও সমান হবে। আমরা জানি বহুভুজের মোট অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ সমান 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n। এখানে ষড়ভুজ বলা হয়েছে, ষড়ভুজ মানে ভুজ অর্থাৎ 6টি বাহু, ষড়ভুজ মানে 6টি বাহু। তাহলে যদি 6টা বাহু হয় তাহলে n মানে 6, n ইজিক্যাল টু 6। তাহলে আমরা এটা বসিয়ে দিই, 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 90 বাই 6, 6 15 90। তাহলে 2 ইন্টু 6 থেকে 2 বাদ গেলে 4 ইন্টু 15 120 ডিগ্রি প্রতিটি অন্তঃকোণ। এর বৃত্তীয় মান চেয়েছে। বৃত্তীয় মান মানে কি, পাই দিয়ে বের করতে হয়। তাহলে কোনো কোণকে যদি পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা রেডিয়ানে প্রকাশ পায়। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে অতএব 120 ডিগ্রি সমান পাই রেডিয়ান ইন্টু 120 বাই 180। দেখো 0 0 কেটে দিলাম, 6 2 12, 6 3 18। তাহলে 2 পাই রেডিয়ান বাই 3 কোনটা আছে, বি উত্তর। অতএব আনসার হলো বি। হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। এগুলো সবই এমসিকিউ এর অঙ্ক, 6 অঙ্ক। 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় হচ্ছে 9। আমরা একটু গড় মানে 9 মানে কি, সংখ্যাগুলো যোগ করে যদি ওই কতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করা যায় তাহলে তাকে গড় বলা হয়। কটা সংখ্যা, 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও ইজিক্যাল টু 9। এ বলে দিয়েছে গড় 9। তাহলে আমরা একটু দেখে নিই এটা কত হয়। 6 7 13 আর এটা 21, 21 আর 14 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু, এটা তো 9 1 ইজিক্যাল টু 6 9 54। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 54 বিয়োগ 35। 14 9 দিলে 14, হাত থাকলে 1 2 3 আর 4 19। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 19 হলো। এর মধ্যে কোনটা আছে দেখো, এই বি আছে। তাহলে অতএব অ্যান্সার হলো বি। বি অ্যান্সার হলো। 1 দাগের এমসিকিউ হয়ে গেল। এবারে আমরা আসি শূন্যস্থান পূরণ। 2 এর শূন্যস্থান পূরণ করো। এখানে বলা আছে এক্স প্লাস 2 এবং এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতি হলো এক্স হলে এক্স এর মান কত। দেখো এটা আমরা অনুপাতের আকারে লিখি, এক্স প্লাস 2 ইজ টু মধ্য সমানুপাতি এক্স ডবল ইজ টু এক্স মাইনাস 3, এইভাবে এটা লেখা যায়। অতএব এক্স প্লাস 2 বাই এক্স ইজিক্যাল টু এক্স বাই এক্স মাইনাস 3। আমরা একটু কোনাকুনি গুণ করে দিই। এক্স মাইনাস 3কে এক্স প্লাস 2 দিয়ে গুণ করে দিই, এটা হয় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, 3 দুগুণে 6। তাহলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তাহলে এটা কি হলো, এটা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এই দুটো গুণ করলে এটা হয়, আমরা এটা দেখে নিলাম। তাহলে এক্স স্কোয়ার সবকটা এক্সকে বাঁ দিকে নিয়ে চলে আসি, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু মাইনাস 6। তাহলে এটা কেটে গেল, এক্স ইজিক্যাল টু মাইনাস 6। তাহলে আমাদের উত্তর কি হবে, তাহলে উত্তর হবে এক্স ইজিক্যাল টু মাইনাস 6। এটা মাইনাস 6, এটা হলো আমাদের উত্তর। আমরা চলে আসি পরেরটি
শূন্যস্থান পূরণ। সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে, সময়ের সাথে সাথে যদি কোনো নির্দিষ্ট হারে, অর্থাৎ ধরো 5%, 10% হারে বছরে হ্রাস পাচ্ছে, তাহলে সেটিকে কি বলা হবে? সমহার হ্রাস। এটাকে বলা হবে সমহার হ্রাস। এটা আমাদের সমহার বৃদ্ধি আর সমহার হ্রাস 6(2) এর অঙ্ক আছে, সেই অঙ্কতে এই জিনিস আমরা পাবো। একটি চতুর্ভুজের বিপরীত, পরের অঙ্ক এটা দেখো, প্রশ্নটা দেখো, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, আমরা জানি একটি উপপাদ্য আছে, কোনো চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের, যেমন করি আঁকা বাঁকা করে আঁকা হোক না কেন, ওই এই বিপরীত কোণগুলো পরস্পর 180 ডিগ্রি যোগফল। এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল হচ্ছে 180, এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল হচ্ছে 180। বিপরীত কোণদ্বয়ের পরস্পর সম্পূরক, সম্পূরক মানে 180 ডিগ্রি। যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন সেটাকে বলে পরস্পরের সম্পূরক। তাহলে যদি এটা সম্পূরক হয়, এটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে হয়, তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ বলা হবে, মানে একই বৃত্তের মধ্যে অবস্থিত হবে, সমবৃত্তস্থ। আমরা চলে আসি পরের অঙ্কে। দেখো, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে, 1/2 হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মান কত? তাহলে এই cos 4 থিটাটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটার হোল স্কয়ার, আর এটাকে লিখতে পারি সাইন স্কয়ার থিটার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানেটা কি হবে? না cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা লিখতে পারি। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা একই জিনিস। যেমন 5+7 আর 7+5, দুটোর উত্তর একই। তাহলে এই দুটোর বদলে আমরা সূত্র অনুযায়ী জানি এটা 1, আর এটা কি? এটা তো বলা আছে 1/2। তাহলে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার মানে 1/2। তাহলে 1 গুণ 1/2 মানে 1/2। তাহলে উত্তরটা কত হলো? 1/2। আচ্ছা, একটি চলে আসি পরের শূন্যস্থান পূরণ। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটি তল, একটি বক্রতল আছে গোলকের। গোলক হচ্ছে একতল বিশিষ্ট একটি ঘনবস্তু। হ্যাঁ, চতুর্দিকটা গোল, একটাই তল আছে। পরেরটা দেখি, এফ এরটা দেখি, যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুরু মান হলো, এটা বেশ কিছু টেস্ট পেপারে আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এই প্রশ্নটাই পড়ে, অন্য কোনো প্রশ্ন পড়ে না। আমরা চলে আসি সত্য মিথ্যা প্রশ্ন। আমরা চলে আসি সত্য মিথ্যা। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। সত্য না মিথ্যা? অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। আমরা জানি 2 জন হলেও অংশীদারি কারবার করা যায়। তাহলে অবশ্যই এটা বিবৃতিটি মিথ্যা, এটা আমরা বলতে পারি। বিবৃতিটা মিথ্যা, এইভাবে আমরা লিখে দেবো। কারণ 2 জনেও অংশীদারি কারবার করা যায়, 3 জন না হলেও চলে। পরেরটা দেখো, √75 আর √147, এটা সদৃশকরণী বলছে। এটা আমরা দেখে নেবো, এটা সদৃশকরণী। 75কে একটু ভেঙে নিই। তাহলে 75কে 3, 3 25, 75, 5, 5। তাহলে √75 সমান √3 গুণ 5 গুণ 5, যেহেতু 5-এর জোড়া আছে, এটা হলো 5√3, 3-এর জোড়া নেই, 3 থেকে গেল। এবার √147কে আমরা ভাঙব। 147, প্রথমে এটাকে আমরা 3 দিই, 3 4 12, 3 9 27, 3 7 21, এই 7 7 49। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? 3 গুণ 7 গুণ 7, তার মানে এটা 7√3। তার মানে দুটোই √3 ওয়ালা সংখ্যা বেরোচ্ছে, তাহলে এটা সদৃশকরণী। অতএব বিবৃতি সত্য। এটা ঠিকই বলেছে, বিবৃতি সত্য।
আমরা চলে আসি, একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র যদি প্রযোজ্য হয় তাহলে আমরা এটা ধরে নেব এটা ঠিক বলেছে। পিথাগোরাসের উপপাদ্য কি বলা হয় না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব ধরে নিচ্ছি, এটা 3, এটা 4, এটা 5। দেখো তো 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার মানে কত? 3×3 = 9 প্লাস 4×4 = 16, কত হলো? 25। এটা দেখে নিই, এটা 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার এটা মানেও 25, তাহলে এটা তো মিলে যাচ্ছে। তাহলে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার ইজিক্যাল টু 5-এর স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্যের নিয়ম মেনে চলছে, তাহলে এটা সমকোণী, সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, ঠিকই বলা আছে। আমরা যদি এটা 3 সেন্টিমিটার করে ধরি, এটা 3:4:5 আছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ধরি, বা 3 একক, 4 একক, 5 একক ধরি, তাহলে এদিকেও 25 ওদিকেও 25 মিলে যাচ্ছে। তাহলে অতএব বিবৃতি সত্য। কেন সত্য? না, এটা পিথাগোরাসের নিয়ম মেনে চলছে। পিথাগোরাসের নিয়ম মেনে চললে তাকে আমরা সমকোণী ত্রিভুজই বলবো। আমরা চলে আসি, sin² 12 sin 12 মাইনাস cos 78 এর সরলতম মান হচ্ছে 1। আমরা একটু দেখে নিই তো, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 আছে। আমরা জানি sin 90 মাইনাস sin 90 মাইনাস 78 ইজিক্যাল টু cos 78। আচ্ছা, এটাকে আমরা এক কাজ করি, এটা cos 90 মাইনাস 12, 90 থেকে 12 বাদ গেলে 78 হয়। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস, এখানে দেখো cos 90 মাইনাস থ্রিটা ইজিক্যাল টু সাইন থ্রিটা। এই সূত্র অনুযায়ী আমরা দেখব cos 90 মাইনাস যত সাইনের তত। তাহলে cos 90 মাইনাস 12 মানে এটা কি হবে? সাইনের 12 হয়ে যাবে, সাইন 12। তাহলে সাইন 12 থেকে সাইন 12 বাদ গেলে কি হয়? 0। তাহলে অতএব বিবৃতি মিথ্যা, সত্য নয়। এটা 1 বলেছে, এটা তো 1 হলো না, 0 হলো। আমরা পরেরটাতে ইতে চলে আসি, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। তাহলে ধরি এটা সত্য মিথ্যা বলবো। এটা বলেছে সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক, r একক। তাহলে চোঙের আয়তন কি? কোন চোঙের আয়তন পাই r² h ইজিক্যাল টু শর্তানুসারে পাই r² h চোঙের আয়তন, বক্রতলের ক্ষেত্রফল কি? 2πr/h। 2πr/h হচ্ছে এর বক্রতলের ক্ষেত্রফল। চোঙ বলতে এরকম বোঝায়, একটা চোঙ, এর 3টে তল আছে, একটা বক্রতল আর 2টো সমতল। সমতলগুলো গোলাকার, আর বক্রতল তো এই সাইডেরটাকে বক্রতল বলা হয়। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল 2πr/h আর এর আয়তন হচ্ছে πr²h। দেখো উভয় দিক থেকে আমরা যদি পাই বাদ দিই এবং h বাদ দিই তাহলে কি হবে? r² ইজিক্যাল টু 2r, πr/h বাদ দিলাম, πr/h, তাহলে r² ইজিক্যাল টু 2r। এবার উভয় দিক থেকে একটা করে r বাদ দিলে r ইজিক্যাল টু 2। তাহলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক বলেছে, তাহলে ঠিকই করা হয়েছে। অতএব বিবৃতি সত্য, এটা বলা হবে। এফেরটা দেখো, এগুলো যে কোনো 5টি বলেছে, আমরা সবকটাই সলভ করে দেবো।
3, 14, 18, 25 এই তথ্যের মধ্যমা হচ্ছে 18। এটা আমরা একটু দেখে নেব তথ্যের মধ্যমা। প্রথমে এটা ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথমে 3 আছে, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। মোট কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5। তাহলে n = 5। 5 মানে অযুগ্ম, মানে বিজোড় সংখ্যা। 5টা সংখ্যা আছে মানে বিজোড় সংখ্যা। তাহলে মধ্যমা কি হবে? মধ্যমা হবে, বিজোড় সংখ্যা হলে n+1/2 তম মান। তাহলে n মানে হচ্ছে তো 5, 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3তম মান। 3তম মানটা কি? 1, 2, 3, কত? 14। 14, এটা হলো মধ্যমা। এ দিয়েছে 18। অতএব বিবৃতি, বিবৃতি কি বলবো? মিথ্যা। এই পর্যন্ত দিলাম তোমাদের। এরপরে 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, এই 2 নম্বরের প্রশ্নগুলো অন্য একটি ভিডিওতে তোমাদের আপলোড দেবো। একটু যারা এখনো সাবস্ক্রাইব করনি করে নিও এবং বেল আইকনটাকে প্রেস করো, যাতে করে আমি এই 2 নম্বরের প্রশ্নগুলো দিলেই তোমরা একটু দেখতে পাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।